হ্যালো এভরিওয়ান, তো এখন আমরা যাচ্ছি বসিরহাটে। আমি তো বাড়ি থেকে তেমন বেরাই না। শান আর ওর বন্ধু যাচ্ছিল ওর গাড়িটা ঠিক করতে, আপডেট দিতে। তো আমাকে বারবার বলছিল যাওয়ার কথা। এবার আমিও ভাবলাম আমি তো তেমন বেরাই না, তো একেবারে একটু ঘুরেও আসা যাবে। তো তার জন্য আমিও ওর সাথে বেরিয়েছিলাম যাওয়ার জন্য। তো আমরা একেবারে ইটেন্ডে ঘুরে যাচ্ছিলাম বসিরহাটে। তো যাই হোক, অনেক বকতে বকতে আমরা বসিরহাটে চলে এসেছি। আর ও প্রথমে যাবে গাড়ির শোরুমে ওর গাড়িটা আপডেট দিতে। তো আমরা শোরুমে চলে এসেছিলাম আর ওর গাড়িটা ওখানে ঠিক করতে দিয়েছিল। আর যেহেতু অনেকটা সময় লাগছিল ওই জন্য এখানে বসেছিলাম। আর ভীষণ ঘুমও পাচ্ছিল, তখন 2টো বেজে গেছিলো। 2টো, আর আমাদের ওখানে 1-1.5 ঘন্টা মতো লেগে গেছিলো গাড়ির ওখানটায়। তো ওর গাড়িটা ওখানটায় ঠিক হচ্ছে, দেখতেই পাচ্ছ। তো ওখানে খানিকক্ষণ বসলাম, তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি। আর তখনই বৃষ্টি আসে, মানে আমরা যখনই যাই আর কি তখনই তো বৃষ্টিটা আসে। তো যাই হোক, তারপরই বৃষ্টিটা আবার থেমে যায়। তো আমরা সোনা হোটেলে গিয়ে পৌঁছালাম, ওখানে গিয়ে বসেছিলাম। আর তার কিছুক্ষণ পরে বাইরেটা ভীষণ মেঘ করেছিল আর উপর থেকে দেখতে ভীষণ ভাল লাগছিল। ফোনে যতটা না ভাল লাগছে তার থেকে সামনে আরও বেশি ভাল লাগছিল। যাই হোক, তো ওখানে বসেছিলাম আর ওখানে খাবার দেখছিল কি অর্ডার দেওয়া যায়। তো ওখান থেকে বিরিয়ানি নিয়েছিল আর ফিশ ফিঙ্গার নিয়েছিল, এই দুটোই নিয়েছিল। তার কিছুক্ষণ পরে আমাদের বিরিয়ানি চলে এসেছিলো আর এই দাদাভাইটা সার্ভ করছিল। তো এর আগে কখনো আমি হান্ডি বিরিয়ানি খাইনি, এই প্রথমবার খাচ্ছিলাম। আর এর টেস্টটা ভীষণ সুন্দর ছিল, ভীষণই ভালো লাগছিল। আর তারপরেই দেখো কি জোরে বৃষ্টি আসলো। এখানেই আমরা অনেকক্ষণ আটকে গেছিলাম আর বৃষ্টি মোটে থামছিল না, ভীষণ জোরে বৃষ্টি হচ্ছিল। তো তার মধ্যে আমাদের ফিশ ফিঙ্গার চলে এসেছিলো আর বৃষ্টি থামা মাত্রই আমরা সেখান থেকে বেরিয়ে পড়ি। এবার বৃষ্টি হলে আমরা যেহেতু আটকে যাব ওই জন্য আমরা ওখান থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি। আর আমাদের বোনেরা যেহেতু বাড়িতে ছিল তাই ওদের জন্য মোমো আর চাউমিন নিয়ে একেবারে আমরা ওখান থেকে চলে আসছিলাম। তো আজকের ব্লগটা এই অবধি, তো বাই।